আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দের একটি চিকেন ভেজিটেবল চাউমিন রেসিপি। অসম্ভব হেলদি আর বলা যায় এক বাটিতেই ফুল মিল এমন একটি রেসিপি, থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে দেখে নিই পারফেক্ট এই মজাদার রেসিপিটি। প্রথমে আমরা চাউমিনগুলোকে সেদ্ধ করে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ, 1 টিস্পুন পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে চাউমিনটা সিদ্ধ হওয়ার পর আমাদের এটা আর কি গায়ে গায়ে লেগে যাবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 প্যাকেট কোকোলা নুডলস, যেটা স্টিক নুডলসটা আছে সেই নুডলসটা আমি এখানে দিয়েছি। দিয়ে অপেক্ষা করতে হবে। আমি কিন্তু স্টিকগুলোকে ভেঙে দেইনি, একদম এরকম লম্বা লম্বাই দিতে হবে। এরপর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করলেই আমাদের চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাবে এবং প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশনও আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করে নেবেন। যখন দেখবেন চাউমিনগুলো এরকম সফট হয়ে গিয়েছে এবং ভেতরটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমরা চাউমিনগুলোকে তুলে নিব। আর আমি একটা স্ট্রেনারে গরম পানিটাকে ছেঁকে নিয়েছি। চাউমিনগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করা যাবে না। ছেঁকে নিয়ে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণ রান্না করা তেল ছড়িয়ে দিচ্ছি আর চাউমিনগুলোকে একটু আলগা করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এতে করে এটা পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পরও আর কিন্তু গায়ে গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের দেখবেন যে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। আর এভাবে করে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর্যন্তও রেখে দিতে পারবেন। এবার আমরা চিকেন আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা, দিলাম সয়া সস, এরপর দিচ্ছি লাল মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিব এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যেখানে আমার এখানে চিকেন আর প্রনের পরিমাণটা খুব বেশি না, যার কারণে আমি যে পরিমাণ নিয়েছি এটা পারফেক্ট। আর একটা ডিম ফেটিয়ে সেখান থেকে প্রায় 1.5 টেবিল চামচের মতো মিশ্রণ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেছনের রগটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে কিছু চিকেনগুলোকে আমি এরকম স্ট্রিপ করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করা থাকলেই হয়ে যাবে। এরপর বাকি কাজগুলো করে নিচ্ছি। প্যানে বাটার গরম করতে বসিয়ে দিয়েছি আর বাটার গরম করতে দিয়ে আমি এখানে সসেসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই সসেসগুলো কিন্তু আমার বাসায় তৈরি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন বল, আর চিকেন বলগুলোকেও আমি নিজেই তৈরি করে নিয়েছি। তো সসেস আর চিকেন বলগুলো আমি এখানে খুব ভালোভাবে বাটারে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট শ্যালো ফ্রাই করলেই হবে, উপর দিক থেকে একটু লালচে লালচে ভাব চলে আসলেই হবে। আপনারা চাইলে বাজারে কেনা সসেস চিকেন বল এগুলোও ব্যবহার করতে পারেন। তো সসেসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছিল। চিকেন বলটা একটু কালার আসেনি, তো আমি বলগুলোকে আরও একটু ফ্রাই করে নিচ্ছি, একটু দাগ দাগ করে নিচ্ছি আর কি। বাচ্চারা কিন্তু এই সসেস চিকেন বল এগুলো কিন্তু অসম্ভব পছন্দ করে। তো যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাই ভেজিটেবলটা একসঙ্গে করে দিলে, এভাবে করে দিলে বাচ্চারা এটা একদম গপাগপ করে খেয়ে ফেলবে। আর এখানে 2টি ডিম আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমাদের স্ক্র্যাম্বল এগ রেডি হয়ে গিয়েছে, তো আমি এটাকে তুলে নিয়েছি। প্যানে আবার আমি তেল দিয়ে এবার চিকেন আর সেই চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। একটু ডার্ক করে ফ্রাই করব, যাতে করে দুটো সাইডে একটু কালার চলে আসে, একটু লালচে লালচে কালার আসে, পোড়া পোড়া দেখতে আমার কাছে এটা ভালো লাগে, যার কারণে আমি একটু ডার্ক করে ফ্রাই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই করবেন। আর এগুলো যেহেতু একদম ছোট ছোট করে কাটা, জাস্ট এটা ফ্রাই হতে খুব অল্প সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চিকেন আর কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। কালারটাও আপনারা দেখে বুঝতে পারছেন। প্যানে আমি আবার তেল দিয়ে দিয়েছি, আর এই কাজগুলো করার জন্য কিন্তু আমি অল্প অল্প পরিমাণ তেলই বারবার করে দিচ্ছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নরম করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। আর এখানে আমি 4 ধরনের ভেজিটেবল নিয়েছি, গাজর, তারপর বরবটি, আলু আর পটল।
তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। এটা আমি যার জন্য করছিলাম তার পছন্দ যে ভেজিটেবলগুলো ছিল আমি সেগুলোকেই দিয়ে দিয়েছি। আর গাজর, বরবটি আর আলুটাকে আমি আগে দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে জাস্ট 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে করে ওই ভেজিটেবলগুলো একটু সফট হয়ে আসে। এরপর আমি পটল আর সেই নুডলসের প্যাকেটে যে মশলাটা আছে ওই মশলাটাকে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, যাতে করে আমাদের ভেজিটেবলগুলো একটু সফট হয়ে আসে। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না। আমাদের চাউমিনটাকে চাইনিজ একটা টেস্ট দিতে এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস এবং টমেটো কেচাপ আর গোলমরিচ গুঁড়া। টমেটো কেচাপ, সয়া সস এগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে চাউমিনের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভেজিটেবলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা আপনাদের টেস্টটা চেক করে নেবেন, ঝাল মশলা আপনারা যেমনটা পছন্দ করেন। এক এক করে আমি সেই আগে থেকে তৈরি করে রাখা সসেস, তারপর চিকেন বল, স্ক্র্যাম্বলড এগ, তারপর ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো সব কিছুই আমি দিয়ে দিব। তো চিংড়ি ফ্রাইটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আমি পরবর্তীতে অ্যাড করব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সেই নুডলসগুলো কিন্তু একদম কত সুন্দর ঝরঝরে আছে, একদম পারফেক্ট আছে। আপনারাও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা বাসায় এভাবে তৈরি করেন, তাহলে আর বাইরে যেতে হবে না দাম দিয়ে খাওয়ার জন্য। এই চাউমিনটি কিন্তু বাইরের যে কোনো রেস্টুরেন্টে বেশ দাম দিয়েই খেতে হয়। এভাবে করে বাসায় তৈরি করে নেবেন আর ঝটপট যখন তখন খেতে পারবেন অসম্ভব মজার এই চাউমিনটা। কেমন লাগলো আমার আজকের এই মজাদার রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার বাসার সবাই কিন্তু এটা ভীষণ ভীষণ পছন্দ করে। আপনার বাসায় কে কে পছন্দ করে জানাবেন। আল্লাহ হাফেজ।